আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে একটি বিশেষ খবর নিয়ে, যেটি হচ্ছে মালয়েশিয়ার যে ব্যাপারটার জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করতেছিলেন। আমাদের এই মুহূর্তে যে আজকের যে নিউজটা, মালয়েশিয়াতে হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসের একটি বৈঠক চলমান আছে, যেটার সমন্বয়ে আমরা মালয়েশিয়ার যে প্রবাসীদের জন্য ভালো একটা নিউজ সম্ভাবনা থাকতে পারে আর কি। এটা খুব শীঘ্রই হয়তো আপনারা পেয়ে যাবেন, যেটা হলো কলিং ভিসার আপডেট। এটার যদিও মূল ফোকাস হচ্ছে যে আমাদের রোহিঙ্গার যে শরণার্থী আছে তাদেরকে নিয়েও যদিও মূল ফোকাসটা ওখানকার বৈঠকে, কিন্তু আমাদের সরকারের বিগত দিনের যে একটা উদ্দেশ্য আমাদের থাকে, যেটা হলো প্রধান উদ্দেশ্য, যেটা হলো মালয়েশিয়ার যে প্রবাসীদের নিয়ে ওখানকার বৈধ অবৈধ সব মিলিয়ে এবং নতুন ভিসা খোলা নিয়ে যে ধরনের একটা মিটিং থাকে, এটা কিন্তু প্রতিবারই আমরা পেয়ে আসছি এবং হচ্ছে এবারও ইনশাল্লাহ আমরা পেয়ে যাব আশা করতেছি। যদিও এই মিটিংটা চলমান, এটার আপডেট আমরা খুব শীঘ্রই আশা করি পেয়ে যাব। আমরা পাশাপাশি আরও একটি বিষয় যেটা আসলে প্রত্যাশা করি, বিগত দিনে মালয়েশিয়াতে কলিং ভিসায় যারা গিয়েছেন, বিশেষ করে প্লান্টেশন অথবা কনস্ট্রাকশন অথবা ফ্যাক্টরিতে যারা গিয়েছেন, তো এদের তুলনায় বর্তমানে যারা যাবেন তারা যাতে একটু বেশি ফ্যাসিলিটিস নিয়ে যেতে পারেন আর কি। এটা আমাদের সবসময় প্রত্যাশা থাকে এবং বর্তমান যেই উপদেষ্টা পরিষদ আছে এরাও কিন্তু আসলে বাইরের দেশগুলোতে যেগুলোর সাথে কানেক্টিভিটি বাড়াচ্ছে, তারাও চাচ্ছে যে সর্বোচ্চ সুবিধাটা কিভাবে নেওয়া যায়। যেমনটি আমাদের ডক্টর ইউনূসও কিন্তু আমাদের কয়েকটা মিটিং বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে ইউরোপের সাথে একটা মিটিং করেছিল যে এম্বাসি বাংলাদেশে আনার ব্যাপারে, যেই এম্বাসিগুলো আমাদের দেশে নেই, বিশেষ করে ইউরোপের আর কি। তো এমনটাই আমরা এখনও আশা করতে পারি মালয়েশিয়ার ক্ষেত্রেও, যে প্রবাসীরা আগে যেই বেতনে পূর্বে গিয়েছিল এর চাইতে বেশি বেতনে যাতে এখন মালয়েশিয়াতে যেতে পারে। এবং হচ্ছে এটার প্রক্রিয়া যদিও আগে থেকে চলমান আছে, এটা স্যালারি রেঞ্জ ওনারা দিয়েছে যে এটার মধ্যে এবার ওয়ার্কারগুলো নেবে। তো ওই হিসাবে হয়তো বা এটা 1800 পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকবে, আমরা যতটুকু আশাবাদী আর কি। এখন দেখা যাক ফাইনালি কতটুকু কী হয়, সেটা তো আপনারা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন বা পত্রপত্রিকা টিভি চ্যানেল সবগুলাতেই চলে আসবে খবরটা, আসলে তখন হয়তো বা বলতে পারবেন। এখন আমরা শুধু এটারই প্রত্যাশায় আছি যে আমাদের নতুন কলিং ভিসা সকল সেক্টরে যাতে ওপেন হয়ে যায় আর কি। এটার খুব দ্বার প্রান্তে যেহেতু আমাদের মাননীয় উপদেষ্টা ওখানে গিয়েছেন এবং হচ্ছে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথাবার্তা চলতেছে, মিটিং চলমান আছে। আশা করতেছি যে আমরা মালয়েশিয়ার ব্যাপারে, বিশেষ করে কলিংয়ের ব্যাপারে ভালো একটা নিউজ আমরা পাবো। এটার অপেক্ষা পর্যন্ত আমরা রইলাম। তো এখন যারা আসলে মালয়েশিয়ার ভিসা প্রত্যাশী, যে ভালো একটা নিউজ আসবে এটার অপেক্ষায় আছেন, তো নিউজ তো আশা করতেছি খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো আপনাদের প্রস্তুতিটা কি হওয়া উচিত? আপনাদের যারা আসলে মালয়েশিয়া কলিংয়ে যাবেন, যেমন হচ্ছে আপনাদের পাসপোর্টের একটা আপডেট রাখার চেষ্টা করেন, যে অ্যাটলিস্ট মিনিমাম 1.5 থেকে 2 বছরের একটা মেয়াদ আছে কিনা। এবং হচ্ছে অনেকের দেখলাম যে পাসপোর্ট অনেক দেশে ঘুরে আসছেন, আসার পরে কারেকশন করতেছেন, কারো নামে ভুল আছে, বয়সে ভুল আছে। তো এই ব্যাপারগুলো যারা আসলে মালয়েশিয়া নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, এই জিনিসগুলো আপনারা করতে পারেন। এরপরও আছে যারা আসলে টেকনিক্যাল কোনো কাজের উপরে আপনারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন যে আমার প্রস্তুতি নিতে হবে এখন থেকে। আপনারা একটা প্রফেশনাল ট্রেনিং করে ফেলতে পারেন যে আমি এই কাজের উপরে দক্ষতা নিয়ে আমি যাওয়ার চেষ্টা করব, কারণ অদক্ষ লোক আসলে বাহিরে যাওয়া কোনোভাবেই উচিত না। আমার দেখা যারা অদক্ষ গেছে তাদের বেতনও কম হয়েছে এবং তারা বেশি বিপদে পড়েছে। দক্ষ লোক আসলে বিপদে কম পড়ে। তো এই জন্য আপনি দক্ষ হন, দক্ষ হয়ে বাহিরে যান, সেটা মালয়েশিয়া হোক, সৌদি, কাতার, দুবাই হোক, যেই দেশই হোক না কেন, এটা আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য এবং হচ্ছে ওভারঅল আমাদের দেশের জন্য ভালো। তো যারাই আসলে মালয়েশিয়া ভিসা প্রত্যাশী, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মালয়েশিয়ার যে কোনো কোম্পানিরই কাজ আসুক বা না আসুক, আমরা কিন্তু মালয়েশিয়ার ব্যাপারে যে কোনো নিউজ আসলেই কিন্তু আমরা আমাদের আপডেটটাই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ।